একটু ভালোবাসা দিবেন। কিসের ভালোবাসা? ওরে ওরে খালি হতে আসবো বুঝবো না। তাই বলছিলাম কি আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। লক্ষ্মীন্দর দাদা ওই ছেড়িয়ে কি কইলো জানো? কি তোর কুয়াটা বাই করে একটা চাটুন দিয়ে ছেড়িয়ে কইছে। এই কি বলছিস? ওই ছেড়িয়ে কয় তো কাঁদিস নে। এই তুমি কি আমার দাদার পা হুদাই ওগো ডিস্টার্ব কর মগো বেজাল পাতাই থুমকে। মিছা কথা। পা পা ওইটাতে চাটন দিয়েছো? না সখী তুই এই পাগল চাটন দিয়েছিস? বলেনি। তাইলে না কেলা মনে আমার গুয়া মতে ফু দিল। বাতাস লেগেছে বাতাস। বলি কি দাদা ওখানে বসো আমি শুনি। কষ্ট আচ্ছা বলো। কুলাই না তুই যেন অন্য কথা কস মনে হয় আত্মাটা ফাঁস দিয়ে বেরিল। তাহলে তুমি বলো আমি ওইখানে গিয়ে এসে বসি আবার নাকি? উনো আমার খাওয়া নাই দাদা ও ব্যাটারি আমি সাজতে রাখা হামু না। ঠিক আছে তাহলে আমি দিয়ে রাখছি। আচ্ছা বলুন ভালো করে বলুন। সব নিয়ে নে রে মাওলা সব নিয়ে নে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা আমার বাড়ি নিয়ে নে হে মাওলা মাওলা আমার সব নিয়ে নে। এই কিসের গাড়ি নিয়ে নে? এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। কেন? তিনটার মধ্যে একটাই ভূগোল হয় না খালি তোর মিহি যায়। সখী শোনো না আমার দাদার তো কেউ নেই, তুমি কিছুক্ষণ দাদার ওখানে গিয়ে বসে যাও, আমি আচ্ছা, এদিকে ঠিক কথা আছে। বলি। আচ্ছা ভালো করে বলুন, তাড়াতাড়ি বলুন, আমি মাছ ধরবো। তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। এই ঘাট ছাড়ো, তাও তো মোটামুটি যখন ব্যাটারিটা চার্জ আমরা হইতেছে। স্নান করব। এই যে আমরা কি এই ঘাটে এমনি এমনি এসেছি? যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না। তাই বুঝি। হ্যাঁ আমিও দেখবো এই আপনি ছেলে এই ঘাটে কি জীবন। করে থাকেন। আমিও দেখে নেব তুমি এই ঘাটে কাম হইছে যাচ্ছ কেন। দাঁড়াও, লক্ষ্মী এই ঘাটে কি করে তুমি স্নান করো? কাম হইছে। হ্যাঁ দাদা ওরে ওরা বাবা বলেছে। রে, ওরে বাবা রে পুরুষ রে কাম হইছে। দাদা শুনো না, এই কিসের কাজ কি বলছো? কি কইলি? আরে কথা বললাম, ওরা বলে কি আমাদের শর্তে ওরা এই ঘাটে স্নান করবে। মোর আমি মুখ। বলেছি না। এনে তাও করে জায়গা দিম না। হ্যাঁ দাদা হ্যাঁ। বসি ফেলো, ওদের স্নান করতে কিছুতেই দেবো না। সখী, ওদেরকে যে করেই হোক এই ঘাট থেকে তো সরাবই। ঠিক আছে সখী। হাই গো ওই দিক সইরা আলাও তোমার বহরছি ইয়া আমার কেশে লাগবে। হাইরে ওই দিক সইরা
হাই গো কেমন তোমার মাতা ইহানা গো বিহি আচ্ছা পাগল কেমন না আমি তো বলতেই হবে। হাইরে পিতার নামটি চন্দ্র ইয়া সদা আচ্ছা আমার নাম তাই বুঝি হাইরে বংশা হারে বলবো না বলতেই হবে। কেন বলবো ধরতে পারবো না। দাদা আমি কেন কোনটা দেখছি হাই গো ঈশা নিতো করে ইহে নারে থাকি আমার ঈশা নিহি ইতে ঘরে তাই হাইরে কেমন আমার মাতা ইহা বলবো না হাই গো পিতার নামটি সাইমন সদা ভালো আমার না আমবে রাসেল ভাই বসেন দাদা আমি ভাই গো এত বড় হইছো না গো না না গো কয়টা গো করছো বিয়া করবোই তো বিয়ে তোমাকে আগে তোমাকে আমি করব না ছাড়া বলছি হাইরে তোমার মাতা সুন্দর ইহার কন্যা কি করতে ভালো আমি তো ওর দিয়া এই যে মুরাতি বানাইলো এটা তো নাসের স্টাইল হাইরে তোমার মাতা সুন্দর ইহার কন্যা
তুমি কেন, আমি আছি। দাদা এদিকে এসো, বল। এদিকে এসো। বলছি কি দাদা, দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর? হ্যাঁ দাদা হ্যাঁ আমি না হ্যাঁ বেহুলার প্রেমে পড়ে গেছি। আমি বুঝছি তুমি যে ভারত খাইছো। চুপ দাদা, কিসের পারত? কি? পারত না দাদা, আমি প্রেমে পড়ে গেছি বেহুলার। তাই বলছি কি ওরা যখন এসে পড়েছে আচ্ছা একটু স্নানিত করবে, তাই না? করুক। কিছুক্ষণ স্নান করুক, হ্যাঁ আমরা বরং ওই ঘাটে গিয়ে, ওই বিন্দু অপার ঘাট আছে না, হ্যাঁ ওই ঘাটে গিয়ে বসি বাইবো। হ্যাঁ তাহলে চলো। ওরা চান করুক। আয় হাই গো চলো চলো প্রাণে না রে দাদা দাদা চলো যা ওই